ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। চলুন প্রতিদিন তো আমার বাগানের ফুল দিয়ে হচ্ছে যে শুরু করি ব্লগটা। আজকে শুরু করেছি সরস্বতী পুজোর ব্লগ। আমার সোসাইটিতে কীরকমভাবে সেলিব্রেশন হলো, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম হচ্ছে টিভিউরা রোজিয়া। এগুলো হচ্ছে গোটা ব্যাঙ্গালোরে পিঙ্ক কালারের ফুল ফুটে ফুটে একদম গোটা ব্যাঙ্গালোরকে হচ্ছে যে গোলাপি শহর বানিয়ে দিয়েছে। ব্যাঙ্গালোর টার্নস পিঙ্ক, এত সুন্দর। আর এই ফুলগুলোরও হচ্ছে যে একদিন আমি ব্লগ নিয়ে আসবো, কেমন ব্যাঙ্গালোরকে সাজিয়ে তুলেছে দেখবেন। স্প্রিং টাইমে এই ফুলগুলো থোক থোকভাবে হচ্ছে যে সেজে ওঠে আর এরকমভাবে ব্লুম হয়। তো এটা আমার সোসাইটির ফটো। সোসাইটিতে প্রচুর এরকম গাছ রয়েছে আর কি অপূর্ব লাগছে দেখুন। আমার যেখানে ব্যালকনি, সেই ব্যালকনির পেছন দিকেও হচ্ছে যে অনেকগুলো ফুল গাছ রয়েছে, কিন্তু সেগুলো তো সবে ফুল ধরতে শুরু করেছে। যেদিন ধরে যাবে সেদিন দেখাবো। চলুন, সরস্বতী পুজোর সরঞ্জাম সব কিছু রেডি। এরপরে করতে হবে ডেকোরেশন করতে গেলে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যেমন সরস্বতী পুজো আসছে বলে 20-25 দিন আগে থেকে কোন শাড়িটা পরবো, কেমন ডেকোরেশন করব, কোন জুয়েলারিটা পরবো, কেমনভাবে মায়ের আরাধনা করব। এখানেও ঠিক সেরকম। সাংসারিক জীবনে ঢুকে গেছি বলে তা এরকম নয় যে হচ্ছে কি যে পুজো পাশা ডেকোরেশন এই যে আনন্দ মুহূর্তগুলোকে শেষ করে দেবো, তা নয়। আমরা সবাই মিলে হচ্ছে কি যে ফুল নিয়ে আর প্রত্যেকে হচ্ছে কি যে ফুলগুলোকে গেঁথে একটা পুরো ফ্রেমের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে প্রশান্ত ভাইয়া আছে, প্রশান্ত ভাইয়া আমাদেরকে হেল্প করে দিচ্ছে, আর সিকিউরিটি ভাইয়াও ছিল। তো ছেলেদের হেল্প বিনা হচ্ছে অত ওপরে গিয়ে লাগানোটা ফিক্স করাটা মুশকিল। তো আমি হচ্ছে কি যেখানে বসে বসে সব ফিক্স করছিলাম, আর আমার বাকি বন্ধুরা হচ্ছে দেখুন আপনাদের হাই বলছে, আপনারাও একটু হাই বলে দেবেন ওদেরকে। তো সবাই মিলে হচ্ছে এত সুন্দরভাবে আনন্দ করে হচ্ছে কি যে সাজিয়েছিলাম, খুব ভালো লাগছে। এই দেখুন হচ্ছে ফাইনাল টাচ, কি অপূর্ব লাগছে। তারপরে সকালবেলায় শুরু হয়ে গেছে পুজো। এবার আমি আসতে একটু দেরি করেছিলাম, কেন কি আমার বাড়িতে পুজো, প্লাস জিয়া স্কুলে গেছে, ওর বাবাও স্কুলে যাবে, অফিস যাবে বলছিল। তো হচ্ছে কি যে সব কিছু গন্ডগোল হয়ে গেছে, আমি একটু লেটেই পৌঁছেছিলাম। তো যাই হোক, লেটে পৌঁছলে কি হবে, মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছি, মায়ের পুজো দেখেছি। আর এখানে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, তো তারা চলে এসেছিলো ওখানে। সবাই মিলে ফল কাটা, ফুল গোছানো, ঠাকুরমশাইকে হেল্প করা, সমস্ত কিছু করে দিয়েছে। আমরা এখানে মাল্টিকালচারাল ফ্যামিলির লোকজন থাকি, তো প্রত্যেকে এত সুন্দরভাবে কোঅপারেশন করে আর এত সুন্দরভাবে হচ্ছে কি যে সেলিব্রেশন হয়। প্রত্যেকের হচ্ছে কি যে রিচুয়ালসগুলো, সেগুলোতে কোথাও কোনো কিছু এরকম মনেই হয় না কি যে এটা দেরি হয়ে গেল, এটা হলো না, এটা করতে পারলাম না, এরকম কোনো ব্যাপারই নেই। এখানে দেখুন ঠাকুরমশাই এসেছেন অনেক দূর থেকে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এর পরের ব্যাচটাতে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখুন। এইবারে অ্যাকচুয়ালি খুব লেটে ডিসিশন হয়েছে বলে বড় ঠাকুর আর হলো না। যাই হোক, নেক্সট ইয়ার আবার বড় ঠাকুর হবে, তাতে আর কি আছে। খুব সুন্দরভাবে আয়োজন করেছিল সবাই মিলে। এখানে দেখুন কিছু বাচ্চা হচ্ছে স্কুলে যায়নি, আর কিছু বাচ্চা হচ্ছে 10th এক্সাম দেবে, তারা কি মন দিয়ে হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখুন। এটা হচ্ছে অম্বিকার হাতে খড়ি হচ্ছে। এই হাতে খড়ি দেখে না আমার জিয়ার কথা মনে পড়ে যায়। জিয়া যখন ছোট ছিল ওরও তো হাতে খড়ি হয়েছিল, মানে আমি দেখাবো সেগুলোর কিছু ফটোস আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দরভাবে হচ্ছে অম্বিকা হাতে খড়ি দিয়েছে। এরপরে হয়ে গেল হোমের যে পুজো পাশা শুরু ছিল, হোমের যে রিচুয়াল, সেগুলো আমি বসে বসে কিছুক্ষণ হচ্ছে যে ছিলাম, কেন কি আমি পুজোর সময়টাতে থাকতে পারিনি, নিজের বাড়িরও একটু পুজো ছিল। তারপরে হোম যখন হচ্ছিল তার কিছু ফটো আমি ক্যাপচার করেছি। দেখুন আমার মানে এত সুন্দর এসেছে ফটোগুলো, ঘিটা পড়ছে দেখুন, কি ক্লিয়ার মানে পিকচার এসেছে, ভীষণ সুন্দর লাগছিল। এখানে আগুনের ফটোটাও, মানে হোমের যে আগুন উঠছিল ওপরে, সেটাও খুব ভালো লাগছিল দেখে। তারপরে পুজো শেষে এখানে হচ্ছে ইপসিতা ফল বিতরণ করছিল, মানে প্রসাদ বিতরণ করছিল। ওকেও আমরা কিছুক্ষণ পর এসে আর হেল্প করলাম, একাটা তো পারবে না, সবাই মিলে হেল্প করেছি ওকে। তো সবাই মিলে এখানে ফলগুলোকে এক জায়গায় করে আর সেখান থেকে সবাইকে হচ্ছে যে ছোট্ট ছোট্ট যে বাটিগুলো হয় সেই বাটিতে করে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। তো উইকডেজ থাকাতে অনেক লোকজন কম আসতে পেরেছিল, অ্যাটেন্ড করতে কম পেরেছিল। কিন্তু যদি হচ্ছে কি যে এটা উইকেন্ড হতো তাহলে আরও ভিড় হতো, আরও হচ্ছে কি যে অনেক লোককে দেখতে পেতেন। এরা আমার প্রত্যেকেই বান্ধবী, এরা প্রত্যেকেই বাঙালি। তো আমরা সবাই মিলে এখানে ফটো তুলেছি। সরস্বতী পুজোতে শাড়ি পরবো, গয়না পরবো আর ফটো তুলবো না, এটা তো হতে পারে না। তো প্রত্যেকেই এখানে চেষ্টা করেছি সবাই হলুদ, অরেঞ্জ এরকম ধরনের শাড়ি পরে আসার। তো সবাই মিলে আমরা এখানে খুব এনজয় করেছি, খুব ভালোভাবে সেজে গুজে ফটো তুলেছি। আর মেয়েদের আর কি সাজা গোজা ফটো তোলাটার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ আর কোথাও নেই, আমার তো তাই মনে হয়।
খুব ভালো লেগেছে। আর খুব সুন্দরভাবে হচ্ছে কি যে অল্প সময়ের মধ্যে সেলিব্রেশনটা খুব ভালো হয়েছে। এখানেও দুটো বাচ্চা স্কুলে যায়নি, সেদিনকে ওরা ঠাকুরের পুজোতে সামিল হয়েছিল। এখানেও দেখুন আমার বন্ধু বান্ধবেরা রয়েছে, সবাই মিলে একসাথে খুব সুন্দর আমাদের এই মানে সোসাইটিতে খুব সুন্দরভাবে হচ্ছে সেলিব্রেশন হয়, খুব ভালোভাবে সেলিব্রেশন হয় সমস্ত কিছু। আপনাদেরকে তো আমি ব্লগে শেয়ার করি, আপনারা নিশ্চয়ই হচ্ছে কি যে দেখেন এবং বুঝতেও পারেন। এখানে সব আন্টিজরা এসেছিলেন, আন্টিজরা হচ্ছে কি যে পুজো দিয়েছিলেন, খুব সুন্দর। তারপরে পুজো শেষে একটু ফটো না হলে হয় মা সরস্বতীর সাথে। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। একদিন আমি শর্টস বানিয়েছিলাম এটার, তো শাড়ি পরেছি যখন বরমশাইকে বললাম যে একটু ফটো তুলে দাও, কেন কি আমাদের শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরার হচ্ছে কি যে সময় সুযোগ হয়ে ওঠে না, মানে তাই আর কি, মানে হয় না আর কি। যখন শাড়িটা পরেইছি তো 2-4টা ফটো তো তুলবই না। তো যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে কি যে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করেছে। এগুলো আমার ব্যালকনিতে এসে, মানে পুজো শেষে যখন ব্যালকনিতে এসেছি, এসে এখানে কিছু ফটো হচ্ছে গেছে ক্যাপচার করেছে। এই দেখুন আমার জিয়া, যখন ও 3 ইয়ার্সের ছিল, 3 বছর বয়স, তখন হচ্ছে ওকে 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর ফুলের গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, প্রথম হাতে খড়ি। জানেন, একটু কান্নাকাটি নেই, কিছু নেই, ও সাজতে এত ভালোবাসে, শাড়িটা পরে এতটুকু আনকমফোর্টেবল ছিল না, মানে ভীষণ সুন্দরভাবে ক্যারি করেছিল। তখন তো জানতাম না আমি ব্লগ করবো, তাহলে ভিডিও করে রাখতে পারতাম, কিন্তু এখন যখন আমি মানে ব্লগে করছি, তো তখন আমার কাছে এই ফটোগুলো ছাড়া আর কিছুই নেই মেমোরিজ হিসেবে, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, পোজ দিতে কিন্তু কেউ বলে না, কিন্তু ভীষণ সুন্দরভাবে পোজ দিয়ে ফটো তুলেছে। আর পাগুলো দেখাচ্ছে, দেখো আমি আলতা পরেছি। ঠাকুরমশাই এসেছেন, ঠাকুরমশাইয়ের সাথে ঠাকুরমশাইয়ের কোলে বসে লিখে তারপরে এটা তো ঠাকুরমশাই নিজেই ফটো তুলে দিয়েছেন। বলছে আপনার মতন লক্ষ্মীমন্ত মেয়ে আর আমি একজন কেউ দেখিনি, এতগুলো বাড়িতে মানে পুজো করে এসেছি। যাই হোক, সত্যিকারের একদম হাত জোড়ো করে কি মন দিয়ে পুজো করছে দেখুন, মানে আমি ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি আজকে। এগুলো সব গুগল মেমোরিজ দিয়ে এসেছিলো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মানে আলতাটা দেখছে, এখানে আলতা পড়েছে, সেটা ঠাকুরমশাইকে দেখাচ্ছে। দেখুন, রিয়েলি আমি মানে আজকে ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি ওর এই ছোটোবেলার ফটোগুলো দেখে, আর ভাবছি সেই ছোট্ট জিয়া কি করে এত বড় হয়ে গেল। চলুন, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ব্লগে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা, বাই বাই।